তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমুল কোম্পানির পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনেকগুলি আলাদা আলাদা লোকেশনে কিন্তু নতুন করে ভ্যাকেন্সির আপডেট চলে এসেছে। এবং বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি কোন কোন লোকেশনে এই মুহূর্তে কাজটা আছে এবং কে তোমাদের মধ্যে থেকে এই কাজের জন্য আবেদন করতে পারবে। তাহলে ভালো করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নাও এবং সরাসরি সম্পূর্ণ জেনুইন পদ্ধতিতে এই কাজের জন্য আবেদন করো। তাহলে বন্ধুরা, চলে এসো প্রথমেই তোমাদের কোন কোন পোস্টের উপর ভ্যাকেন্সি বার করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে সেটা একবার দেখানো যাক। না বন্ধুরা, এটা কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি হতে চলেছে। এটা কিন্তু কোনো রকম ভেন্ডার বা থার্ড পার্টির আন্ডারে তোমাদের জবটা হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু কোম্পানির আন্ডারে তোমাদের জবটা হতে চলেছে। এবার বন্ধুরা, এই মুহূর্তে কোম্পানির পক্ষ থেকে কিন্তু 4টি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে। সেই পোস্টগুলি হলো প্যাকেজিং, স্টোর অপারেটর, লোডিং আনলোডিং এবং ডাটা ম্যানেজমেন্ট টিম। এই 4টা পোস্টের ওপর কিন্তু তোমাদের এই মুহূর্তে ভ্যাকেন্সি বার করা হয়েছে। তাহলে বন্ধুরা, তোমাদের কাজগুলো এই মুহূর্তে কোন কোন লোকেশনে হচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু এই কাজগুলো পেয়ে যাচ্ছ মুর্শিদাবাদ লোকেশনে। মুর্শিদাবাদের মধ্যে কিন্তু তোমাদের ডোমকলে কাজটা হবে। নদিয়া লোকেশনের মধ্যে কিন্তু তেহট্টে কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে। এছাড়া মেদিনীপুরের মধ্যে কিন্তু তোমরা কোলাঘাট লোকেশনে কাজটা পেয়ে যাচ্ছ এবং হুগলির মধ্যে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু তোমরা ডোমজুর লোকেশনে এই কাজটা পেয়ে যাচ্ছ। এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ডানকুনি, বারাসাত এবং দার্জিলিংও এই কাজটা পেয়ে যাবে। এবং হরিণঘাটা যতদূর সম্ভব তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট হচ্ছে, এখানেও কিন্তু তোমরা হুগলি ডিস্ট্রিক্টে হরিণঘাটায় কিন্তু এই কাজটা পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমাদের কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু তোমরা মেমারি লোকেশনে এই কাজটা পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা হাওড়া লোকেশনে কাজটা পাচ্ছ এই মুহূর্তে। এছাড়া তোমরা কিন্তু নর্থ 24 পরগনা এই লোকেশনেও কিন্তু তোমরা কাজটা পেয়ে যাচ্ছ। এবং বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কোম্পানির তরফ থেকে থাকার জন্য কিন্তু তোমাদের রুম প্রোভাইড করা হবে। তার জন্য কিন্তু তোমাদের কোনো রকম তোমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হবে না এখানে বন্ধুরা। এবং খাওয়ার জন্য কিন্তু তোমাদের খুব অল্প খরচে ক্যান্টিনের ব্যবস্থাও কিন্তু কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে। সেই কারণে বন্ধুরা, তোমরা যারা লোকাল ক্যান্ডিডেট আছো আবেদন করবে, তারাও কিন্তু যাতায়াত করে এই কাজটা করতে পারবে। এবং যারা দূর থেকে সেই কাজটা করতে চাইছো তারাও কিন্তু করতে পারবে, কারণ প্রথমেই জানিয়ে দিয়েছি তোমাদের কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুম প্রোভাইড করা হবে এবং খাওয়ার জন্য কিন্তু খুব অল্প খরচের তোমাদের ক্যান্টিনের ব্যবস্থাও করে দেওয়া হবে। এবং বন্ধুরা, তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, চলে এসো তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচার কী দেওয়া হয়েছে, অর্থাৎ কোন পোস্টের জন্য তোমরা কত টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে, চলে এসো সেটা দেখে নিয়ে যাক। বন্ধুরা, এখানে তোমাদের প্রথম যে ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ প্যাকেজিং, এই প্যাকেজিংয়ের ভ্যাকেন্সিটার জন্য কিন্তু তোমরা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে 16,500 টাকা। এবং বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের প্রথম 3 মাস কোনো রকম পিএফ বা ইএসআই ব্যবস্থা থাকবে না। তোমরা 3 মাস কাজ করার পর কিন্তু কোম্পানির পক্ষ থেকে তোমাদের পিএফ এবং ইএসআই কিন্তু এই প্যাকেজিং জবের জন্য চালু করা হবে। এবং বন্ধুরা, এই প্যাকেজিং জবটা কিন্তু তোমাদের ডাইরেক্ট কোম্পানির আন্ডারেই হতে চলেছে। এবার বন্ধুরা, চলে এসো তোমাদের 2 নম্বর যে জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ স্টোর অপারেটর। এই পোস্টের জন্য কিন্তু তোমরা 18,000 টাকা স্যালারি পেয়ে যাবে, ইনহ্যান্ড স্যালারি হতে চলেছে। এবং কিন্তু তোমাদের এটা একটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি হতে চলেছে। এবং প্রথম দিন থেকে কিন্তু তোমাদের এখানে পিএফ এবং ইএসআই কিন্তু তোমাদের চালু হয়ে যাবে। এবার বন্ধুরা, চলে এসো তোমাদের 3 নম্বর যে জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ লোডিং এবং আনলোডিং। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের স্যালারি স্ট্রাকচারটা একটু আলাদা হতে চলেছে। এই লোডিং এবং আনলোডিং যে ডিপার্টমেন্টটা আছে, এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট কোম্পানির আন্ডারে হবে না, এটা কিন্তু তোমাদের ভেন্ডারের আন্ডারে হবে। এবং এখানে কিন্তু তোমরা পার ডে কাজ করবে এবং পার ডে তোমরা এখান থেকে সেই হিসেবে ইনকাম করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু সপ্তাহে তোমাদের পেমেন্ট কিন্তু তোমরা নিতে পারবে। এবং বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের হিসেব অনুযায়ী 30 দিনে তোমরা 17,000 টাকা কিন্তু এখান থেকে স্যালারি পেয়ে যাচ্ছ। এবং এটা কিন্তু তোমাদের যেমন বলেছি যে এটা কিন্তু তোমাদের কিন্তু ডাইরেক্ট কোম্পানির আন্ডারে কিন্তু এই জবটা হচ্ছে না। এই যে লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট আছে, এটা কিন্তু তোমাদের ভেন্ডারের আন্ডারে অর্থাৎ থার্ড পার্টির আন্ডারে কাজটা হবে। কিন্তু বন্ধুরা, তোমাদের কিন্তু এটা তোমরা কাজ করতে পারলে কিন্তু তোমাদের এটা একটাও পার্মানেন্ট জবই কিন্তু হতে চলেছে, সেই দিন কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। এবার বন্ধুরা, চলে এসো তোমাদের 4 নম্বর যে জব ভ্যাকেন্সিটা রয়েছে অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট টিম। ডাটা ম্যানেজমেন্ট টিমে তোমাদের যে জবটা হতে চলেছে সেখানে কিন্তু তোমাদের একটা হাই স্যালারি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে কিন্তু 24,500 টাকা। এবং এর সঙ্গে কিন্তু প্রথম দিন থেকেই তোমাদের পিএফ এবং ইএসআই কিন্তু এখানে চালু হয়ে যাবে। এবং এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট কোম্পানির আন্ডারে জব হতে চলেছে। এবং বন্ধুরা, এটা কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি হতে চলেছে। এবার বন্ধুরা, চলে এসো কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত তোমরা এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, তোমাদের প্রথম যে জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ প্যাকেজিং, এই জবের জন্য কিন্তু তোমরা 18 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এবং বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, এই প্রত্যেকটি জবের জন্য কিন্তু তোমরা 18 বছরের নিচে যারা আছো তারা কিন্তু এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে না।
18 বছরের ওপর হলে তবে কিন্তু তুমি এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা তোমাদের 2 নম্বর যে জব ভ্যাকেন্সি আছে অর্থাৎ স্টোর অপারেটর। এই স্টোর অপারেটর জবের জন্য কিন্তু তোমরা 22 বছর থেকে 40 বছর পর্যন্ত, 22 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা সবাই এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা তোমাদের 3 নম্বর জব ভ্যাকেন্সি অর্থাৎ লোডিং এবং আনলোডিং। হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদের থার্ড পার্টির আন্ডারে হলেও কিন্তু এখানে তোমাদের একটি বয়সের সীমা কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমরা মিনিমাম তোমার বয়স কিন্তু 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু তোমার বয়স 45 বছর হতে হবে। অর্থাৎ 20 বছর থেকে 45 বছর বয়স পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু এর ঊর্ধ্বে কিন্তু তোমরা কেউ এখানে আবেদন করতে পারবে না। এবার বন্ধুরা তোমাদের 4 নম্বর যে জব ভ্যাকেন্সি আছে অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট টিম। এখানে কিন্তু তোমার মিনিমাম বয়স হতে হবে 22 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর। অর্থাৎ 22 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমরা সবাই কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা চলে এসো, তোমরা এখানে কোন শিক্ষাগত যোগ্যতায় কোন পোস্টের জবের জন্য আবেদন করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, তোমাদের যে প্রথম জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ প্যাকেজিংয়ের জব ভ্যাকেন্সি, এর জন্য কিন্তু তোমাদের মধ্যে থেকে যাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতা নেই এবং তার সঙ্গে কিন্তু যাদের 8 পাস, 10 পাস এবং 12 পাস করা আছে তারা কিন্তু এখানে এই প্যাকেজিং জবের জন্য আবেদন করতে পারবে। এবং 2 নম্বর জব ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের স্টোর অপারেটর যে জবটা রয়েছে, এই জবের জন্য কিন্তু তোমরা 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস এবং আদার্স কোনো ডিগ্রি থাকলেও কিন্তু তোমরা এই স্টোর অপারেটর জবের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবার বন্ধুরা তোমাদের 3 নম্বর যে জবটা রয়েছে অর্থাৎ লোডিং এবং আনলোডিং, এইটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না। অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু কোনো কিছুই প্রয়োজন হবে না। এবং 4 নম্বর যে জব ভ্যাকেন্সিটা রয়েছে অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট টিমে যে তোমাদের জবটা হতে চলেছে, সেটার জন্য কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস থাকতে হবে। এছাড়াও কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাস এবং আদার্স কোনো ডিগ্রি থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং কিন্তু বন্ধুরা অবশ্যই একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু তোমাদের বেসিক কম্পিউটার কোর্স কিন্তু তোমাদের জানা থাকতে হবে। অর্থাৎ বেসিক কম্পিউটার তোমাদের কিন্তু চালাতে জানতে হবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের এক্সেল এবং ওয়ার্ড এই দুটোর ওপর কিন্তু তোমাদের একটা নলেজ থাকতে হবে। তবেই কিন্তু তোমরা এই ডাটা ম্যানেজমেন্ট টিমের জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা তোমরা কিন্তু সরাসরি স্ক্রিনের মধ্যে HR এর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে সম্পূর্ণ ডিটেলসগুলো ভিডিওটা দেখে নেওয়ার পর সরাসরি HR এর সঙ্গে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে 3টি প্রসেসে কিন্তু তোমাদের এখানে জয়েনিং হবে। তোমাদের কিন্তু প্রথমে ডকুমেন্টেশন হবে, সেখানে কিন্তু অফিসে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট সিলেক্ট হলে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউ লোকেশন তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু সেই লোকেশনে এবং সেই ডেটে ইন্টারভিউ দিতে চলে আসবে এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের কোথায় জয়েনিং দেওয়া হচ্ছে, কোন লোকেশনে জয়েনিং দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে সেখান থেকে ইমেলের মাধ্যমে অথবা তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা এখানে কিন্তু তোমরা একটি ফর্ম ফিল আপ করবে। ফর্মে কিন্তু তোমাদের 3টি লোকেশন দিতে পারবে। তোমার সব থেকে কাছে 3টি লোকেশন কিন্তু তুমি দিয়ে দেবে এবং তোমার কিন্তু যদি জবটা হয় সেক্ষেত্রে কিন্তু এই 3টে লোকেশনের মধ্যে যে কোনো একটা লোকেশনে কিন্তু তোমাকে এই জবটা দেওয়া হবে। তাহলে বন্ধুরা এই ধরনের ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সি আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে। এছাড়া বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা সরাসরি জয়েন হয়ে যাও। সব ধরনের ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু তোমরা সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে।